বিয়ে করতে যাওয়ার সময় আল্লাহ মনে পড়ে নাই, যখন বরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে চিট হয়ে গেছে, বরের মালা খুলে বরের দাদুর গলায় চলে গেছে, তখন বুড়ো চিন্তা করছে আমার আবার হবে না কি। ও মাল তখন দেখে নাতি পটল ডাঙায় দাদু বসে আছে। এই নীলকুঠির যুবকেরা, কোনোদিন মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলেছিস যে মা আমি তোকে ভুলি নাই? ঈদের বাজারে বেটিকে কিনে দিয়েছি, বিবিকে কিনে দিয়েছি, প্রতিবেশীকে কিনে দিয়েছি, যাদের যাদবার সব দিয়েছি, তোকে বলি নাই তোর শাড়িটা তোর বোনের হাতে কিংবা তোর বোনের কোনো বোনের হাতে দিয়ে এসেছি। মনে আছে? কোনোদিন আব্বার কবরের কাছে দাঁড়িয়ে বলেছি আব্বা গো ঈদের তুমি সাত ধরে নিয়ে যেতে, আজ আমার নিয়ে যাওয়ার কেউ নেই, আজ আমি একা যাচ্ছি, তাই যাওয়ার আগে তোর কাছে এসে বলে যাচ্ছি আব্বা তোকে ভুলি নাই, তুই ফেলে চলে গেছিস, তুই ফেলে চলে গেছিস, আমি তোকে ভুলি নাই। তাই সব বাজার করার সময় একটা লুঙ্গি কিনে তোর ছোট ভাইয়ের হাতে দিয়ে এসেছি, তোকে ভুলি নাই, তোকে ভুলি নাই। রাব্বে জল জালাল ভাই ফেরেশতা লেখ খাতাতে লেখ, আমি আল্লাহ বলছি লেখ। ও বাচ্চা তার বাপকে বলে নাই, আর আমি বলছি আমি আমার বান্দাকে বলি নাই, বলি নাই, বলি নাই। আমি কথা দিচ্ছি তুই বাপের কথা মনে রেখেছিস, আমি তোরটা মনে রেখেছি। তুই বাপকে খুশি করেছিস, আমি তোকে খুশি করব। তুই চোখের পানি ফেলেছিস, আমি জান্নাতের দরজা খুলে দেবো, তুই আসবি তোকে তুলে নেবো, আর আদর করে কোলের কাছে বসিয়ে বলবো তুই সেদিন বাপের কাছে বসেছিলিস, আমার রহমতের ছত্র ছায়াতে ছিলিস। আতুর ঘরে যখন পেচ্ছাবার পায়খানায় জড়িয়ে পড়েছিলাম, ওখান থেকে ধুয়ে পরিষ্কার করে আপনাকে আমাকে কোলে তুলে শীতকালের দিনে বুকের গরম খাবার খাইয়ে আমাকে যে মার বাপ বড় করেছে, ও বন্ধু একদিন দুদিন নয়, সপ্তাহ দু সপ্তাহ নয়, বছরের পর বছর যারা আমাকে এমনি করে খাইয়েছে, আর আমার অচল পায়ে বল আনার জন্য হাত ধরে যারা পা পা করে চলিয়েছে, কোনোদিন মনে হয়েছে মা তুই আমাকে 10 বছর খাইয়েছিলি, আজ আমি তোকে দুমুঠো খাওয়াবো? কখনো মনে হয়েছে? মনে পড়েছে পিছনের কথা? আমার বন্ধু, ঘরের পাশে মেলা চলছে, ছেলে গিয়ে বাপের কাছে বলেছে 50 টাকা দাও, বাপ বলেছে মেরে মুখ ভেঙে দেবো, চাপ 50 টাকা দেবে, 10 টাকা দেবে, 10 টাকার বেশি দেওয়ার নেই, দেবে না কোনো মতে দেবে না, তার কাছে নেই। বাচ্চা কাঁদছে বাইরে, মা বলছে চুপ কর, এখন কাঁদিস না, চুপ কর, ব্যবস্থা করছি, তোর বাপ পালাক। এরপরে বাপ যখন বাড়ি থেকে বার হয়ে চলে গেছে, তখন পকেটে হাত দিয়ে দেখে যে কিচ্ছু নেই, ওইটাই ছিল, দেবে কোত্থেকে? গরিবের সংসারে বাপ রিক্সা চালাতে চলে গেছে, আর মা ঘরে ঢুকে দেখেছে কিচ্ছু নেই, তো রান্না করে খাওয়া ভাতের চাল থেকে 1 কেজি চাল তুলে বেচে দিয়েছে, আর ওটা বেচে টাকা তোকে দিয়েছে। বাপ এসে বলছে আরে চাল কম কেন? তো চুপ করে আছে, চাল কি করলি বল না, চুপ করে আছে। অমনি সেই সারাদিনের কাজ করে আসার আগের 2 থাপ্পড় উল্টো পাল্টা মার খেয়ে বসে আছে। বল বল, কাঞ্চার বলছে তুমি পয়সা দিলে না, ছোট ছেলে কাঁদছিল, ওর বুঝানোর জন্য দিয়েছি, মা তোর জন্য মার খেয়েছে, তোর জন্য চোর সেজেছে, সারা জীবন সবাই চোর বলেছে, সারা জীবন তোর জন্য ঘৃণা সহ্য করেছে, আজ তো অর্থ হয়েছে, আজ তো টাকা হয়েছে, আজ তো পয়সা হয়েছে, আজ তো বিল্ডিং হয়েছে, আজ তো ব্যালেন্স হয়েছে। এই বোকা কথাকার, কোনো দিন বিবির চোখের আড়াল করে একটু নিজেকে চুরি করে মায়ের কোলের কাছে বসে বলেছি মা তুই একদিন আমাকে খুশি করতে চোর সেজেছিলিস, আজ আমি আমার বিবি বাচ্চার চোখে চোর সেজে তোর কাছে এসেছি, সবাইকে না বলে তোর কাছে এসেছি, কি নিবি বল? মনে আছে মার কথা? মনে আছে? কার সামনে দরুদ পড়ো? কোন মুখে দরুদ পড়ো? কোন মুখে রে? এই মুখে, কোন মুখে দরুদ পড়ো? আমার নবী হাজার বছরের পিছনের কথা স্মরণ করে দিয়ে গেল, তুই যেন বলিস না, মার কাছে গিয়ে বলিস যে মা বিবি ঘুমিয়েছে, বাচ্চারা ঘুমিয়েছে, ওদের চোখে ফাঁকি দিয়ে চুরি করে তোর কাছে এসেছি, বল তুই কি নিবি বল? একদিন তুই আমার জন্য চুরি করেছিস, মার খেয়েছিস, আজ আমার কেউ মারবে না, হিম্মত নেই আমার গায়ে হাত তোলে, কিন্তু তবুও ওদের চোখে চুরি করে আমি চোর সেজে এসেছি, ও কি নিবি বল?
মাকে কিচ্ছু দিতে হতো না, মায়ের কলজেটা আপনার বড় হতো, আর বুকে জড়িয়ে ধরে বলতো, আব্বা তুই আমার জন্য চোর হয়েছিস? না না, কিচ্ছু লাগবে না, তোকে চুরি করতে হবে না, আমি মা এমনিতেই সই হব, তোকে চুরি করতে হবে না। আমার বন্ধু, আমার বন্ধু, আমি আর আপনি শোনেন, আজ তো বিবিকে খুশি করতে গিয়ে বৃদ্ধাশ্রমে পিতামাতা পাঠিয়ে দিয়েছে। কোনোদিন বৃদ্ধাশ্রমে গেছেন? যান নাই, দেখেছেন তাদের আর্তনাদ? কাছে গেলে গলা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে, আর কত দুঃখের কথা বলে, কত মনের ব্যথার কথা বলে। ফের যখন চলে আসি তখন হাত ধরে বলে, মহাশয় কিছু মনে করবেন না, ওইটা আমি রাগের মাথায় বলেছি, মনের দুঃখে বলেছি, আমার ছেলেদের জন্য বদদোয়া করবেন না, আমি এখানে বসে দোয়া করছি, আমি এখানে বসে দোয়া করছি আমার বাচ্চারা যেন সুখে থাকে। তুই যাকে গরু ছাগলের মতো বেঁচে দিয়েছিস, সে গোয়ালে বসে তোর জন্য দোয়া করে যে তুই সুখে থাকিস। এরকম মা হারালি কি করে? এরকম মা ভুললি কি করে? যে মা তোকে কোলে নিয়ে মানুষ করতে গিয়ে পরের দুয়ারে ভিখিরি সেজেছে, ঝি খেটেছে, এরকম আব্বাকে ভুললে কি করে? তুমি কি করে ভুললে? আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সবক এক টপি দিয়ে চলে গেছে। পিছনের কথা ভুলে যাস না, ভুলে যাস না। তুই যদি ভুলে যাস তাহলে তুই মানুষ হবি কি করে? তোকে মানুষ হওয়ার জন্য পিছনেরটা মনে রাখা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে গোশত খাসি কুরবানি করে গোশের ভাগ করে সবাইকে দিয়েছে, একটা ভাগ নিয়ে ঘুরছে, ঘরমাক্ত হয়ে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে, এটা কার জন্য দেবে বলে ঘুরছেন? বলে এটা খাদিজার জন্য। বলি ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হলে মাফ করবেন, তিনি তো অনেক আগে মারা গেছেন। বললে হ্যাঁ, খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে। আমি কি খাদিজাকে ভুলে গেছি? খাদিজা আমার জন্য, খাদিজা আমার জন্য সুখে স্বর্গ ছেড়ে দিয়েছে। গোটা মক্কার মানুষ আমার দিকে যখন ঘৃণার আর তিরস্কারের আঙুল তুলেছে, দুশ্মনদের আঙুলে এমন আঘাত করেছে যে মরণের দিন পর্যন্ত আঘাত নিয়ে কবরে গেছে, তবু আমার ইজ্জত বাঁচিয়ে দিয়েছে। যে খাদিজা সকালে যে পোশাক পরলে বিকালে পরতো না, আমাকে কাছে পাওয়ার পরে পেটে আঁচল জড়িয়ে নিয়ে চলে গেছে, তবু কোনোদিন বলে না যে রাসূল আমার খিদে লেগেছে। খাদিজা চলে গেছে বলে আমি ভুলে গেছি? আমি ভুলে যাই নাই। তাই খাদিজার ভাগটা নিয়ে দেখছি ওর বান্ধবী, ওর আত্মীয়, ওর কোনো পরিচিত কাউকে পেলে তার হাতে ভাগটা দেবো। আর খাদিজার কবরের কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই, তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই। তাই তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি, তোমার আত্মীয়র হাতে দিয়ে এসেছি, আমি তোমাকে ভুলি নাই। বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, রাসূল উম্মতকে তোহফা দিয়ে গেলেন। আল্লাহ তার বান্দাকে তোহফা শেখাচ্ছেন। ও মুমিন, যখন সফরে যাবি তো কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে যাবি, তোর জন্য আমি মঙ্গলের খাতা খুলে রাখবো। মনে থাকবেন ইনশাআল্লাহ। নবী 2 রাকাত নামাজ পড়ে সফর শুরু করেছেন। আরে জমিন থেকে আসমান, আসমান থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে চলে গেছে, সিদরাতুল মুনতাহাতে চলে গেছে। একেবারে সিদরাতুল মুনতাহাতে চলে গেছে, আর ওখানে গিয়ে জিবরাইল দাঁড়িয়ে গেছে। সিদরাতুল মুনতাহাতে গিয়ে দাঁড়িয়ে গেছে। যখন দাঁড়িয়ে গেছে তো আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, আখি জিবরাইল কি হলো, চলো। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত আমার বাউন্ডারি শেষ। ভুল করে ভুল করে যদি আমি আর এক কদম যাই তো নূরের তাজাল্লিতে পুড়ে হব ছাই, আমার আর কোনো অস্তিত্ব নাই, আমার আর কোনো অস্তিত্ব নাই। অতএব হাবিব এবারে একা যান। আল্লাহ নবী চিন্তা করছে, দুর্গম পথে একা, কেউ নেই সাথে। তো বলছে এবার আপনি যান। রাসূল টুকটুক টুকটুক চলেছে। এই বাবাজি, মুসলমানের নমুনা শোনেন।
মানুষের নমুনা শোনেন, মানুষ ভাবে কি হয়েছে আর কি হবে, এটা জন্তু জানোয়ারে ভাবে না কি ঘটেছে আর কি হবে, ভাবে জোরে বলে ভাবে পিছনের কথা। মানুষ এখানে একটা ভিড় কারণ এগুলো মানুষ কাটছে, নজর কাটছে বাইরে। চুপ করে বসো, চুপ করে বস। এই তো এখানকে দাঁতকে বললো চুপ করে বসো। ভাই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী প্রেমের পাগল যারা মদিনাতে থাকে তারা আমার হৃদয় মাঝে জ্বলে প্রদীপ, বারে বারে যেতে চাই। ওগো মুমিন যাবি যদি সোনার মদিনায়। বাবাজিরা সোনার লালেরা শয়তান দেখলে লোক কটাকে আচ্ছা কায়দা করেছে, তালেব ইলম কোটা নিয়ে যায়, বুঝলেন? ঠিক মজলিসের আকর্ষণটাকে খ্যাচ করে উড়িয়ে দিলেন। এটা মারাত্মক ব্যাপার, কারণ ও জানে যে কাকে কোনটা দিয়ে কাটলে মাল কাটে, কিন্তু আপনি ভাঙবেন না। হ্যাঁ বাবাজিরা সোনার লালেরা আমার জ্ঞানীজনরা সুধী মানুষরা কি শোনাচ্ছিলাম, আল্লাহ রাসূল একা চলেছেন। মুমিন দেখে ভাবে মানুষ ভবিষ্যতে কি হয়েছে আর আগামীতে কি হবে, অতীতে কি ঘটেছে আর ভবিষ্যতে কি হবে, এটা মানুষ জানে আর পৃথিবীর কেউ জানে না। জানে 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 না। এই জন্য মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী পা 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 করে একেবারে আরশের কাছে চলে গেছে। কাছে গিয়ে জুতো দুটো খুলতে শুরু করেছে। যখন জুতো খুলছে তো ভিতর থেকে আলিমুল গায়ব আল্লাহ শোনাচ্ছে, হাবিব চপ্পল পরে চলে এসো, চপ্পল পরে চলে এসো। তো আল্লাহ হাবিব বলছে, আল্লাহ ব্যাপারটা বুঝতে পারলাম না। বললে কেন? বলে আমি আপনাকে দেখতে চাই নাই, আপনি ডেকেছেন। মুসা আপনাকে দেখতে চেয়েছিল, আপনি নিষেধ করেছেন। তার বারবার বলার কারণে আপনি বললেন আমার নূরের তাজাল্লি পাহাড়ে ফেলবো, যদি সহ্য হয় তাহলে দেখতে পাবি। সেই আশায় বেচারা ঘর থেকে সেজে গুজে বার হলো। এসে গাধার থেকে নেমে যখন পাহাড়ে চাপছিল, আপনি তাকে কি বললেন? ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা ছেলে খেলা পেয়েছো? আমি আল্লাহ আমার নূরের তাজাল্লি যে পাহাড়ে পড়বে, জুতো পরে চাপতো। আল্লাহ আপনার নূরের তাজাল্লি পড়লে ওই পাহাড়ে যদি জুতো পরে না চাপা যায়, আমি জুতো পরে ঘরের ভেতরে কি করে যাই? যাওয়া যায়? তো আল্লাহ শোনাচ্ছে, নোকটা শুনে নেন, আল্লাহ শোনাচ্ছে মুসা দেখতে চেয়েছিল আমাকে, আর আমি দেখতে চেয়েছি হাবিব তোমাকে। যদি বলেন সুবহানাল্লাহ। হাবিব মুসা আমার মুরিদ ছিল আর আপনি আমার মুরাদ। তাই মুরিদ আর মুরাদের সমান অধিকার নয়। মুসার জুতো খুলে আসতে বলেছি, আপনাকে জুতো পরে আসতে বলেছি, জুতো পরে চলে আয়। আমার বাবাদের, আমার শোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কয়েক হাজার বছর পিছনের ঘটে যাওয়া ঘটনাটা মানুষ মনে রেখেছে, তাই আল্লাহ নবী মনে রেখেছে। কি করে চাপি মুসাকে জুতো খুলতে বলেছে? ওই নবীর উম্মত হওয়ার ইচ্ছা আছে না নাই? আছে, আছে। যদি বলেন আছে, তো বলেন আমরা আমাদের অতীতের কথা মনে রাখবো ইনশাআল্লাহ। জোরে বলে মনে রাখবেন ইনশাআল্লাহ।
আঁতুর ঘরে যখন পেচ্ছাপ আর পায়খানায় জড়িয়ে পড়েছিলাম, ওখান থেকে ধুয়ে পরিষ্কার করে আপনাকে আমাকে কোলে তুলে শীতকালের দিনে বুকের গরম খাবার খাইয়ে আমাকে যে মার বাপ বড় করেছে, ও বন্ধু, একদিন দুদিন নয়, সপ্তাহ দু সপ্তাহ নয়, বছরের পর বছর যারা আমাকে এমনি করে খাইয়েছে, আর আমার অচল পায়ে বলানোর জন্য হাত ধরে যারা পা পা করে চলিয়েছে, কোনোদিন মনে হয়েছে মা তুই আমাকে 10 বছর খাইয়েছিলি, আজ আমি তোকে দুমুঠো খাওয়াবো? কখনো মনে হয়েছে? মনে পড়েছে পিছনের কথা? আমার বন্ধু, ঘরের পাশে মেলা চলছে, ছেলে গিয়ে বাপের কাছে বলেছে 50 টাকা দাও, বাপ বলেছে মেরে মুখ ভেঙে দেবো। চাপ 50 টাকা নেবে, 10 টাকা নেবে, 10 টাকার বেশি দেওয়ার নেই, দেবে না কোনো মতে, কোনো মতে দেবে না, তার কাছে নেই। বাচ্চা কাঁদছে বাইরে, মা বলছে চুপ কর, এখন কাঁদিস না, চুপ কর চুপ কর, ব্যবস্থা করছি, তোর বাপ পালাক। এরপরে বাপ যখন বাড়ি থেকে বার হয়ে চলে গেছে, তখন পকেটে হাত দিয়ে দেখে যে কিচ্ছু নেই, ওইটাই ছিল, দেবে কোত্থেকে? গরিবের সংসারে বাপ রিক্সা চালাতে চলে গেছে, বাপ রিক্সা চালাতে চলে গেছে, আর মা ঘরে ঢুকে দেখেছে কিচ্ছু নেই, তো রান্না করে খাওয়া ভাতের চাল থেকে 1 কেজি চাল তুলে বেচে দিয়েছে, আর ওটা বেচে টাকা তোকে দিয়েছে। বাপ এসে বলছে আরে চাল কই? চাল কম কেন? তো চুপ করে আছে। চাল কি করলি বল না? চুপ করে আছে। অমনি সেই সারাদিনের কাজ করে আসার আগের 2 থাপ্পড় উল্টো পাল্টা মার খেয়ে বসে আছে। বল চাল করে বল। কাঞ্চার বলছে তুমি পয়সা দিলে না, ছোট ছেলে কান ছিল, ওর বুঝানোর জন্য দিয়েছি। মা তোর জন্য মার খেয়েছে, তোর জন্য চোর সেজেছে, সারা জীবন সবাই চোর বলেছে, সারা জীবন তোর জন্য ঘৃণা সহ্য করেছে। আজ তো অর্থ হয়েছে, আজ তো টাকা হয়েছে, আজ তো পয়সা হয়েছে, আজ তো বিল্ডিং হয়েছে, আজ তো ব্যালেন্স হয়েছে। এই বোকা কথাকার, কোনো দিন বিবির চোখের আড়াল করে একটু নিজেকে চুরি করে মায়ের কোলের কাছে বসে বলেছি মা তুই একদিন আমাকে খুশি করতে চোর সেজেছিলিস, আজ আমি আমার বিবি বাচ্চার চোখে চোর সেজে তোর কাছে এসেছি, সবাইকে না বলে তোর কাছে এসেছি, কি নিবি বল? মনে আছে? মনে আছে মার কথা? মনে আছে? কার সামনে দরুদ পড়ো? কোন মুখে দরুদ পড়ো? কোন মুখে রে? এই মুখে, কোন মুখে দরুদ পড়ো? আমার নবী হাজার হাজার বছরের পিছনের কথা স্মরণ করে দিয়ে গেল, তুই যেন বলিস না, মার কাছে গিয়ে বলিস যে মা বিবি ঘুমিয়েছে, বাচ্চারা ঘুমিয়েছে, ওদের চোখে ফাঁকি দিয়ে চুরি করে তোর কাছে এসেছি, বল তুই কি নিবি বল? একদিন তুই আমার জন্য চুরি করেছিস, মার খেয়েছিস, আজ আমার কেউ মারবে না, হিম্মত নেই আমার গায়ে হাত তোলে, কিন্তু তবুও ওদের চোখে চুরি করে আমি চোর সেজে এসেছি। ও কি নিবি বল? মাকে কিচ্ছু দিতে হতো না, মায়ের কলজেটা আপনার বড় হতো, আর বুকে জড়িয়ে ধরে বলতো আব্বা তুই আমার জন্য চোর হয়েছিস, না না কিচ্ছু লাগবে না, তোকে চুরি করতে হবে না, আমি মা এমনিতেই সই হব, তোকে চুরি করতে হবে না। আমার বন্ধু আমি আর আপনি শোনেন, আজ তো বিবিকে খুশি করতে গিয়ে বৃদ্ধাশ্রমে পিতামাতা পাঠিয়ে দিয়েছে। কোনোদিন বৃদ্ধাশ্রমে গেছেন? যান নাই? দেখেছেন তাদের আর্তনাদ? কাছে গেলে গলা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে, আর কত দুঃখের কথা বলে, কত মনের ব্যথার কথা বলে। ফের যখন চলে আসি তখন হাত ধরে বলে মহাশয় কিছু মনে করবেন না, ওইটা আমি রাগের মাথায় বলেছি, মনের দুঃখে বলেছি, আমার ছেলেদের জন্য বদদোয়া করবেন না, আমি এখানে বসে দোয়া করছি, আমার বাচ্চারা যেন সুখে থাকে। তুই যাকে গরু ছাগলের মতো বেঁচে দিয়েছিস, সে গোয়ালে বসে তোর জন্য দোয়া করে যে তুই সুখে থাকিস। এরকম মা হারালি কি করে? এরকম মা ভুললি কি করে? যে মা তোকে কোলে নিয়ে মানুষ করতে গিয়ে পরের দুয়ারে ভিখিরি সেজেছে, ঝি খেতেছে, এরকম আব্বাকে ভুললে কি করে? তুমি কি করে ভুললে? আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সবক এক টপি দিয়ে চলে গেছে, পিছনের কথা ভুলে যাস না, ভুলে যাস না। তুই যদি ভুলে যাস তাহলে তুই মানুষ হবে কি করে?
তোকে মানুষ হওয়ার জন্য পিছনে একটা মনে রাখা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে গোশত খাসি কুরবানি করে গোশের ভাগ করে সবাইকে দিয়েছে, একটা ভাগ নিয়ে ঘুরছে, ঘরমাক্ত হয়ে গেছে। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছে এটা কার জন্য দেবে বলে ঘুরছেন? বলে এটা খাদিজার জন্য। ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি হলে মাফ করবেন, তিনি তো অনেক আগে মারা গেছেন। বললে হ্যাঁ, খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে। আমি কি খাদিজাকে ভুলে গেছি? খাদিজা আমার জন্য সুখে স্বর্গ ছেড়ে দিয়েছে। গোটা মক্কার মানুষ আমার দিকে যখন ঘৃণার আর তিরস্কারের আঙুল তুলেছে, দুশ্মনদের আঙুলে এমন আঘাত করেছে যে মরণের দিন পর্যন্ত আঘাত নিয়ে কবরে গেছে, তবু আমার ইজ্জত বাঁচিয়ে দিয়েছে। যে খাদিজা সকালে যে পোশাক পরলে বিকালে পরতো না, আমাকে কাছে পাওয়ার পরে পেটে আঁচল জড়িয়ে নিয়ে চলে গেছে, তবু কোনোদিন বলে না যে রাসূল আমার খিদে লেগেছে। খাদিজা চলে গেছে বলে আমি ভুলে গেছি? আমি ভুলে যাই নাই। তাই খাদিজার ভাগটা নিয়ে দেখছি ওর বান্ধবী, ওর আত্মীয়, ওর কোনো পরিচিত কাউকে পেলে তার হাতে ভাগটা দেবো। আর খাদিজার কবরের কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই। তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই। তাই তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি, তোমার আত্মীয়র হাতে দিয়ে এসেছি, আমি তোমাকে ভুলি নাই। এই নীলকুঠির যুবকেরা, কোনোদিন মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলেছিস যে মা আমি তোকে ভুলি নাই? ঈদের বাজারে বেটিকে কিনে দিয়েছি, বিবিকে কিনে দিয়েছি, প্রতিবেশীকে কিনে দিয়েছি, যাদের যাদবার সব দিয়েছি, তোকে বলি নাই তোর শাড়িটা তোর বোনের হাতে কিংবা তোর বোনের কোনো বোনের হাতে দিয়ে এসেছি। মনে আছে? কোনোদিন আব্বার কবরের কাছে দাঁড়িয়ে বলেছি, আব্বা গো ঈদের তুমি সাত ধরে নিয়ে যেতে, আজ আমার নিয়ে যাওয়ার কেউ নেই, আজ আমি একা যাচ্ছি। তাই যাওয়ার আগে তোর কাছে এসে বলে যাচ্ছি, আব্বা তোকে ভুলি নাই। তুই ফেলে চলে গেছিস, আমি তোকে ভুলি নাই। তাই সব বাজার করার সময় একটা লুঙ্গি কিনে তোর ছোট ভাইয়ের হাতে দিয়ে এসেছি, তোকে ভুলি নাই। রাব্বে জল জালাল ভাই ফেরেশতা লেখ খাতাতে লেখ, আমি আল্লাহ বলছি লেখ। বাচ্চা তার বাপকে ভুলে নাই, আর আমি বলছি আমি আমার বান্দাকে ভুলি নাই। আমি কথা দিচ্ছি, তুই বাপের কথা মনে রেখেছিস, আমি তোরটা মনে রেখেছি। তুই বাপকে খুশি করেছিস, আমি তোকে খুশি করব। তুই চোখের পানি ফেলেছিস, আমি জান্নাতের দরজা খুলে দেবো। তুই আসবি, তোকে তুলে নেবো, আর আদর করে কোলের কাছে বসিয়ে বলবো তুই সেদিন বাপের কাছে বসেছিলিস, আমার রহমতের ছত্র ছায়াতে ছিলিস। এই নীলকুঠির যুবকেরা, কোনোদিন মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলেছিস যে মা আমি তোকে ভুলি নাই? ঈদের বাজারে বেটিকে কিনে দিয়েছি, বিবিকে কিনে দিয়েছি, প্রতিবেশীকে কিনে দিয়েছি, যাদের যাদবার সব দিয়েছি, তোকে বলি নাই তোর শাড়িটা তোর বোনের হাতে কিংবা তোর বোনের কোনো বোনের হাতে দিয়ে এসেছি। মনে আছে? কোনোদিন আব্বার কবরের কাছে দাঁড়িয়ে বলেছি, আব্বা গো ঈদের তুমি সাত ধরে নিয়ে যেতে, আজ আমার নিয়ে যাওয়ার কেউ নেই, আজ আমি একা যাচ্ছি। তাই যাওয়ার আগে তোর কাছে এসে বলে যাচ্ছি, আব্বা তোকে ভুলি নাই। তুই ফেলে চলে গেছিস, আমি তোকে ভুলি নাই। তাই সব বাজার করার সময় একটা লুঙ্গি কিনে তোর ছোট ভাইয়ের হাতে দিয়ে এসেছি, তোকে ভুলি নাই। রাব্বে জল জালাল ভাই ফেরেশতা লেখ খাতাতে লেখ, আমি আল্লাহ বলছি লেখ। বাচ্চা তার বাপকে ভুলে নাই, আর আমি বলছি আমি আমার বান্দাকে ভুলি নাই। আমি কথা দিচ্ছি, তুই বাপের কথা মনে রেখেছিস, আমি তোরটা মনে রেখেছি। তুই বাপকে খুশি করেছিস, আমি তোকে খুশি করব। তুই চোখের পানি ফেলেছিস, আমি জান্নাতের দরজা খুলে দেবো। তুই আসবি, তোকে তুলে নেবো, আর আদর করে কোলের কাছে বসিয়ে বলবো তুই সেদিন বাপের কাছে বসেছিলিস, আমার রহমতের ছত্র ছায়াতে ছিলিস। বন্ধু, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সবক দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। বলেন আমি আপনি সবক নেব ইনশাআল্লাহ? জোরে বলেন নেব ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই রাসূলের সাথী হতে গেলে
কোরআন বলে ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। যদি নবীর সাথী হতে চাও তাহলে অন্যায়ের সঙ্গে আপোষ করো না, ওদেরকে সরিয়ে দাও আর আমার নবীকে সঙ্গে সাথী বানিয়ে নাও। বলেন আমার নবীর সাথে, আমার নবীর কাছে, আমার নবীর সাথে, আমার নবীর কাছে জান্নাতের বাগানে থাকতে চাই। কার কার ইচ্ছা আছে একবার জানতে চাই যে আমরা নবীর সাথে থাকতে চাই? দেখি আমার সঙ্গে হাত তুলে দেখান যে আমরা নবীর সাথে থাকতে চাই, নবীর সাথে থাকতে চাই। তার জন্য 2 লাখ টাকা দরকার নাই, 50 লাখ টাকা দরকার নাই, বিশ্ব ব্যাংক খোলার দরকার নাই, শুধু ভালোবাসা থাকলেই হবে, আর কিছু নাই। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। আল্লাহ নবী বললেন এই প্রতিজ্ঞা উম্মত যদি নেয় তাহলে আমার সুন্নতের সাথে জড়ায়। কারণ আমি রাসূল বলে এসেছি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি নবী বলে যাচ্ছি আমার সঙ্গে জান্নাতে থাকার পারমিশন হবে আমার সুন্নতকে যে আঁকড়ে ধরবে আর বুকে নেবে। অমুসলমানের ছেলে আজ আপনার আমার নবীর কারখানা, আপনি আমি যেখানে সন্ধ্যা থেকে বসে দেখেছি সব হয়ে গেছে। মেহমানের রাসূল শোবে, নিচেতে প্লাস্টিক বিছিয়ে দিয়েছে। আমাদের দেশে প্লাস্টিক বিছিয়ে শোয়ার মতো কেউ আছে? মেহমানের রাসূল নিচে প্লাস্টিক বিছিয়ে দিয়েছে, উপরে ছাদ নাই তাতেও প্লাস্টিক দিয়েছে। আমার বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে রাসূল যদি জিজ্ঞাসা করে আমার মেহমানরা এরকম ফাঁকা আকাশের তলায় ছিল, তোমরা দেখে এসেছিলে? বললে হ্যাঁ। কিছু ভেবেছিলে? বললে না। কি জবাব দেবে একবার ভাবে। এই জন্য মেরে মোহতারাম বুজুর্গ, এখান থেকে বসে ঠিক করে নেই যে রাসূলের মেহমান খানার কমপক্ষে ছাদটা কোনো রকমে দিয়ে দেবো, বাকি চার থেকে যা হবে দেখা যাবে, হাওয়া বাতাস থেকে বাঁচার ব্যবস্থা যা হবে পরে দেখা যাবে। কমপক্ষে ছাদটাকে ঢাকা দেওয়ার ব্যবস্থা করে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়ের বোনেরা, বাকি তারিখের অংশটা আমি শোনাচ্ছি, কিন্তু তার আগে প্রথম বলেন ওই ছাদের জন্য 1 কুইন্টাল রড দেবে এরকম কোন আশিক রাসূল আছে? এরকম ওমর ফারুক কে আছে, সিদ্দিক আকবর কে আছে? রাসূল যেদিন দেখেছিলেন সেদিন তারা তাদের সবটুকু দিয়েছিল, আপনাদের সব দিতে হবে না, কিঞ্চিত মাত্র 1 কুইন্টাল করে রড। বলেন তাড়াতাড়ি প্রথম বন্ধু 1 কুইন্টাল রড, 1 কুইন্টাল রড ওই ছাদের জন্য, যেখানে ছাদে কয়েক কুইন্টাল কত রড কত লাগবে না? রড কতটা লাগবে আপনার? ওই হিসাবটা আগে থাকা দরকার ছিল ভাই, এটা আপনি ভুল করছেন। আদায় বলেন, বলেন ভাই কমপক্ষে 10টা কুইন্টাল করে রেখে যায়, তারপর যা হবে বলেন। 1 কুইন্টাল রড দেবো এরকম বন্ধু একজন বলেন, একজন। 1 কুইন্টাল, 1 কুইন্টাল ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সময়ের অপেক্ষা দেখছে যে রাসূল যেখানে সে দাঁড়িয়ে গেছে, আরশের কাছে রাসূল দাঁড়িয়ে গেছে, আল্লাহ পাক রাসূলের সঙ্গে কথোপকথনের সামনে চলছে, আর ওখানে দাঁড়িয়ে গেছি। আমি আপনাদেরকে শোনাচ্ছি মাত্র 1 কুইন্টাল রড, বেশি বলি না, 1 কুইন্টাল, 1 কুইন্টাল রড, 1 কুইন্টাল রড। একবারে না পারলে দুবারে দেবেন, সময় বুঝে দেবেন, এখনই দিতে হবে না, তখন কাজ হবে তখন দেবেন। বলেন ইনশাআল্লাহ। রমজানের আগে পর্যন্ত দিলেই হবে, রমজানের ছাদটা ঢাকা পড়লেই যথেষ্ট। বলেন কোন বন্ধু আছেন 1 কুইন্টাল রড? বেশি না। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমি তো 1 কুইন্টাল চাইছিলাম, আল্লাহর পেয়ারা বান্দা ডাবল আঙুল তুলে দেখিয়েছে, হুজুর 10 কুইন্টাল যখন লাগবে তো 2 কুইন্টাল আমি একাই দিয়ে দেবো। নামটা লিখে তাড়াতাড়ি বলে পাঠান। আর একটা জোড়া ওয়াখালাকনাকুম আজওয়াজা, আর একটা জোড়া। আল্লাহ বলেন আমি দুটো সব জিনিসের জোড়া রেখেছি। 1টা বন্ধু হয়েছে, আর একটা বন্ধু ইনশাআল্লাহ। নাম বলেন? আরিফুল লস্কর। বাবাজি নাম কি? ও তো আপনার লোক লিখছে। সে কি করে দিলে? যে দিচ্ছে তার নামটা বলো। ওনার নামটা বলো। কি নাম বললাম? রফিকুল মোল্লা। এদিকে কি নাম? বাড়ি তালা দোয়া করি 2 বন্ধু তরেতে, আর আলেম ও হাফেজের সন্তান দিও গো ঘরেতে। কোরআনের প্রদীপ যাদের রই
দিবে হাতে, জেনে রেখো হাসতে হাসতে যাবে গো জান্নাতে। বাপের জন্যতে বেটা করিয়াছে দান, জেনে রেখো সন্তান হলো সত্যি ভাগ্যবান। এমন সুযোগ বলো কে কজনা পাবে, আর নবীর কারখানাতে যার সঙ্গী থেকে যাবে। আশিকে রাসূল বন্ধু তুমি যদি হতে চাও, ভালোবাসার কুরবানিতে হাত তুলে দেখাও। ছেলে মেয়ে সংসারেতে আছে খোদা যত, আর হায়াতে তৈবা দিও রাখিও মনের মতো। সুস্থ সবল শরীর দিও এই দুনিয়াতে, আর বড়ই খুশিতে রেখো বিবি বাচ্চার সাথে। কালিমা নসিব করো মরণ কালেতে, আর জাগা দিও কিয়ামতে নবীর পাশেতে। আরশের তলাতে খোদা বসতে দিও তার, আর পিলাইও কৌসারের পিয়ালা সেদিন নবীর হাতে যে আমার। ফুলসিরাত পার করো বিদ্যুৎ গতিতে, কবুল করিও দান রোজ কিয়ামতে। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হ্যাঁ বাবাজিরা, তিনটে হয়েছে, 10টা তিনটে হয়েছে। বলেন চতুর্থ নম্বর কি আছে? চতুর্থ নম্বর কি আছে তাড়াতাড়ি বলেন। বাপ বেটা, ও বাপের নামে 2 কুইন্টাল, মানে বাপের একটা বেটার একটা, এখানে একটা, তিনটে হলো। তাড়াতাড়ি বলেন 3 নম্বরে কি আছে? তৃতীয় নম্বরে কি আছে? मात्र 1 कुंटल लौट बोले ये सुजोग गया वक्त फिर हाथ आता नहीं, और जब आ गया बुढ़ापा फिर जवानी की उम्मीद ही नहीं। 1 कुंटल लौटेर दाम कत? एखाने कत की हुजूर कत दाम? मात्र 6500। रे আমার ভুল হয়ে গেছে, 2 কুইন্টাল বলে ভালো হতো। হ্যাঁ বলে মাত্র 6500। বড়া মাসে মাসে 500 টাকা দিলেই আদায় হয়ে যাবে, বেশি হয়ে যাবে। মাসে মাসে 500 দিলে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আর নাজিবুল নামেতে বন্ধু কোথায় বসেছিল, আর ভুল করে নাই 2 কুইন্টাল। এই তুই কে ছবি তুলছিস? কার কাছে পারমিশন নিলি? তুই ছবি তো পারমিশন কার কাছে নিলি? চলো ওরে চুলকে তো মেরো ছা, পিছনে মালের কিছু নেই, সামনে হাত, সামনে গরুর হাট আর পিছনে বল খেলার মাঠ। পাগলা তুমি কোথায়? আর শাহরুল আর সাইফুল 2 বন্ধুতে ছিল, আর 1 কুইন্টাল তারা দান করে গেল। আর আমি বাড়ি দোয়া করি তাদেরও তরেতে, আর সুখের জীবন দিও দানের কারণেতে। সাদকা বালা মুসিবত চলে যাবে, আখিরাতে বান্দা সেদিন সত্যি বদলা পাবে। আর যেদিন এতে পিতা মাতা বন্ধু কেউ রবে না, আর দানের নেকি ডাইনে বামে দিও গো রব্বানা। কবুল করি দান ওগো বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায় ও কাউসারের পিয়ালা। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আচ্ছা ওরা যদি কাউসারের পিয়ালা পান করে তোমাদের হিংসা হবে? জোরে বলে হিংসা হবে? হতে হবে। ওরা পাবে, আমরা বাদ যাবে। আমরা বলেছি বলে ওরা পাবে, আমরা ভোট দিয়েছি বলে ওই এমএলএ, তা না হলে পাড়ার লোকে দিত ঝেলে। বোঝেন নাই? তাহলে আমাদের ভোট আছে বলে আল্লাহ পাক বলে দুনিয়ার এমএলএ ভুলে গেছে, আমি ভুলবো না। এই মজলিসে যারা খুশিতে আমিন বলবে ওই বদলামি তাদেরকেও দেবো। সুযোগ হাতে এসে কুড়িয়ে লে বোকা কথাকার, আমিন বলতে পিছবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলেন ইনশাআল্লাহ। 6টা হয়ে গেছে, 3টে 6টা, মাত্র বাকি 4টে ইনশাআল্লাহ। আরে আমি তো ওইসব ঐতিহাসিক বয়ান করতে চাই না। এই যে আজকে দেখবেন দেশ জুড়ে চলছে টপ 10 চলছে না? চলছে না? এই টপ 10 ইসলাম থেকে চুরি করা। পৃথিবীর কেউ টপ 10 জানতো না। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ বলেছে টপ 10। জানেন কোথায় বলেছে? জানেন? জানেন না? টপ 10 করে দেখা নাই, বলে দিচ্ছি। 10 জন হোক তবে বলবো, তাহলে বলবো না। আগে বললে মাল খেয়ে যাবে। 6টা হয়েছে, 4টে। তাড়াতাড়ি বলেন 4 বন্ধু, তাড়াতাড়ি 4 বন্ধু তাড়াতাড়ি। 7 নম্বরে, 6 নম্বরে চেপে যাও। এ মাল বেকার কোম্পানি।
আমি বাড়াচ্ছি এ কমাচ্ছে। আরে নাম্বার কটা হয়েছে বাবা, কি সর্বনাশ করে দেখা দেন। তবলিগের জামাত গেছে গাছ করতে, বাড়ি থেকে আসো, একটা ছেলে ছুটে এত বাপ করে, আব্বা বললে আব্বা বাড়ি নাই, আব্বা বললে আব্বা সেই কোম্পানি বাবাজি আমার আল্লাহ ভাইরা বলেন তাড়াতাড়ি বলেন বাবাজি। আর মাত্র একটা কন্ট্রোল করো আর 4টে বন্ধু, বেশি তাড়াতাড়ি বলেন। আর 6,500 তাড়াতাড়ি, জলদি জলদি জলদি। আলহামদুলিল্লাহ। আর বাকি কটা? 3টে। ওই ত্রিভুবনে করতে আলো, মমিন যেদিন যাবে আর তিনের নামেতে খোদা পূর্ণ করে দেবে। 3টে বন্ধু তাড়াতাড়ি হাত তোলেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি। 3টে বন্ধুর মধ্যে প্রথম কে? আলাউল ফালাউল। কোরআন বলছে প্রথম যে হাত তুলবে আমি তার প্রথমে এমন বদলা দেবো, ওই বদলা কেউ পাবে না। এই 3-এর প্রথম বন্ধুকে তাড়াতাড়ি হাত তোলে বন্ধু। বুদ্ধিমান হাত তুলবে, বুদ্ধিমান বুদ্ধিমান তুলবে না, বুদ্ধিমান তুলবে না, ভাগ্যবানে হাত তুলবে। তাড়াতাড়ি বলেন, ভাগ্যবানকে হতে চান? একবার তাড়াতাড়ি হাত তোলেন। বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, এত সুযোগ এসেছে, জান্নাতের বাগানে বসে আছেন, আল্লাহ রহমতের ছত্র ছায়াতে বসে আছেন। এই সময় যদি হৃদয় না নরম হয়, আর রাস্তা আছে বলে কি বোঝা যায়? তাড়াতাড়ি বলেন। 3য় বন্ধু আর একটা বন্ধু। 3টে বন্ধু বাকি আছে, 7টা হয়েছে, 3টে, 8, 9, 10। জান্নাতের দরজা 8টা ইনশাআল্লাহ। সাইফুল সর্দার জান্নাত কভার হয়ে গেছে। কোরআন বলছে তিলকা আশারাতুন কামিলা, এটাই হলো টপ 10-এর ঝামেলা। আল্লাহ পাক শুরিয়ে দিয়েছে তিলকা আশারাতুন কামিলা। ওরে পূর্ণ করার জন্য 10 চাই, 8 হয়েছে। আর 2জন ভাই ভাগ্যবানকে কে আছো? হাত তুলে দেখাও। ওরে এমনই বাজার বলো তুমি মুমিন কবে পাবে, তোমার সাথে যেখানেতে ফেরেশতা দেখা দিবে। ওই মুসলমানের ছেলে, ফেরেশতা তোমার পাশে বসে আছে, আল্লাহর ফেরেশতারা তোমাকে দেখছে, মালায়েকা লিখছে, সব লেখালেখি চলছে, আল্লাহ দেখছে, ফেরেশতারা লিখছে। তুমি একবার মনে মনে করো, কাল হাসরের ময়দান হবে, এই এতগুলো মানুষ হবে, আমার নামটা তাদের সামনে ঘোষণা হবে। ওই মুসলমানের ছেলে, আজকে হাফেজ কোরআনের মাথায় যখন পাগড়ি চাপছিল, দেশের মানুষ ভিড় করে দেখছিল। ওরে বোকা, সম্মানের পাগড়ি যখন চাপছিল, দেশের মানুষ নারী পুরুষ দেখছিল। এ তো মাত্র কটা চুনোপুঁটি। কাল কিয়ামতের ময়দানে হাফেজের আব্বা মায়ের মাথায় যখন নূরের টুপি পরাবে, গোটা হাসরবাসী ওই রকম ভিড় করে দেখবে। আর 2টো বন্ধু, শামসুদ্দিন সাহেবের ছেলে, তার কটা হলো? 9টা। নগদ দিয়েছে 3000, বাকি দেবে ইনশাআল্লাহ। বাবাজি, আর 1জন বন্ধু বাকি। ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা। তোরা কোথায় ছিলি রে বাপ? কারবালার ফৌজের মতো চলে আসছিস সব। বস চুপ করে, তাড়াতাড়ি। এবার আর একটা, আল্লাহ নবী বলেছেন একটা জুলফিকার নগদ। কটা হলো? 5000 আছে ইনশাআল্লাহ। আর একটা শেষ বন্ধু কি আছে বলেন তাড়াতাড়ি? শেষ ভালো, যার সব ভালো তার, ভাগ্যবান। আর একটা আয় হাত তুলেছে কিনা বলো, কিনা? ওই তো আব্বা হাত তুলেছে, ওইটাকে দেখো। নুরুল ইসলাম লস্কর, মোহাম্মদ নুরুল ইসলাম লস্কর।
তাহলে কত হলো মোট? 11টা আর 2টো নগদ, কত হলো? 13টা, আর পুরো হতে মারতে বাকি 2টো 15টা। হাফ সেঞ্চুরি করতে হবে তো ভাই। মাঠে যখন খেলতে নেমেছি, কাজ যখন করতে নেমেছি, তখন কমপক্ষে একবেলা করি, তাহলে মজুরি পাবো। 9টার সময় পালালে বিড়ি খেয়ে পালাতে হবে, পয়সা দেবে? এই জন্য আর 2টো বন্ধু, বাস শেষ, চিন্তা নাই। দেখি কোন বন্ধু আছে এইবারে। ওই সুখের বন্ধু অনেক পাবে, ডাইনে বামে তারা, দুঃখের বেলা দেখে নিও আসমানেরই তারা। দুঃখের সময় বন্ধু না, এখন বিপদে পড়েছে আর 2টো বন্ধু বাকি। কে আছে দেখি ইনশাল্লাহ? বিপদ বন্ধু কে কে আছে? 2টো, ডাইনে বামে। তাড়াতাড়ি বলে দেখি, প্রথম ডান ওঠে না প্রথম বাঁ ওঠে? ডান দিকে লোক, এই লোকের দ্বারা হবে না। এখানে হাঁড়ি খুলে দেখে, আরে হাঁড়ির ঢাকনা খুলে বর চলে যায়, বোকা কথা। কি বলে এইসব লোকে হেসেলে বসায়, খালি তুলচা দেখছে, হ্যাঁ আর আছে তো ওরে করলে হয়। বিষ্ণু খালি চামচ মেরে যান না। হ্যাঁ বাবাজি, আর 2টো বন্ধু, 2টো বন্ধু ভাগ্যবান। তাড়াতাড়ি তাড়াতাড়ি 2টো বন্ধু। বাবাজি, হেরমোহন সাহেব, হ্যাঁ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা। আর 2টো বন্ধু, 2জন মিলে একটা করে বলেন, তাহলে বালি কত লাগবে? 800। এক গাড়ি বালি। আমাদের দেশে হলে বলতে ভাই 1 গাড়ি দিয়ে দে, দিয়ে 1-2 গাড়ি আনবে কে? আপনাদের ওখানে 1 গাড়ি কত নেয় জানি না। 10 টাকার গাড়ি ডাম্পার লোড করে আমাদের ওখানে নিলে ওই এখন মনে হয় 9,000 কি 10,000 টাকা লিখছে। আর মাত্র এই দাম থাকবে না, বোকা কথা। আরে টমেটোর দাম 100 টাকা কিলো হয়, বেশি দিন থাকে? 2 দিন বাদে পাকা রাস্তা ঢেলে বলবে লাও। ওই কত দাম বলবো, লাও না কে? এই কত দাম বলবো, ভর্তি করে ঝোলা দাও, ঝোলা ভর্তি করে দিয়ে কত 10 টাকা দাও। যা স্যার, 1 ঝোলা মা, সময় আসুক, এখন দিতে হবে না। বল তাদের বলে, আচ্ছা ঠিক আছে ভাই। 7টা বন্ধু তৈরি হন তো, বেশি নাই। দানায় দানায় নাকি, দানায় দানায় নাকি, এক বালির দানাতে একটা নাকি। বাবাজিরা বলেন, বলেন তাড়াতাড়ি বলেন। 1 গাড়ি বালি কটন বললেন, টনে বিক্রি হয় আপনার দোকানে? হ্যাঁ, 100 ফুট বলেন ইনশাল্লাহ। ভাই 100 ফুট ভাগ করে নি, 5 ফুট করে ধরো, বেশি না 5 ফুট করে ধরো। তাড়াতাড়ি বলেন, 5 ফুট বালি কে দেবে? 5 ফুটের বালি। প্রথম বন্ধুকে দেখি বুদ্ধিমান। বলেন ইনশাল্লাহ। বাবাজি, কোন বন্ধু আছেন বালির জন্য তৈরি হবে? রড আর বালি হলেই ইনশাল্লাহ বাকি কাজে চলে যাবে, বাকি কাজ ইনশাল্লাহ করাবে। বলেন কোন কোন বন্ধু আছেন? শুধু বালিটা বলেন, তাড়াতাড়ি বলেন, বালিটা বলেন। আমার বাবাজি, আমার সোনার বন্ধু, যাও ভিতর যাও, যাও ভিতর যাও ইনশাআল্লাহ। তাড়াতাড়ি, জলদি জলদি। তোমাদের গল্প তো আমি হিসেব বুঝতে পারি আমাদের ওখানে কি কত হয়েছে, কি বলছে, কি বলছে? ও বাবা, আমাদের দেশে বিক্রি হয় না আব্বা, সত্যি বলছি। বালিতে এভাবে হয় না, আমি বুঝতে পারছি না হিসাবটা তোমাদের কীরকম। আমাদের ওখানে টলি টলি হয়, অবুর টলি বলো। হ্যাঁ, তাহলে 100 ফুট করে 8 জন, বাস এইবার কাজ হয়েছে একটা। শোনেন আমার মায়েরা বোনেরা যেখানে আছে, একটা মা যদি ভিতর থেকে বলে পাঠায় 100 ফুট বালি দেবো, তাহলে ছেলেগুলোকে বেলেটে জবাই করবো আর ছুরি আনবো না, বিষ খেয়ে মরে যাবি। মেয়েরা যদি 100 ফুট বালি দেয়, তো এখান থেকে যাবার আগে কোন লজ্জায় যাবি? হ্যাঁ,
100 ফুট করে বলো। 100 ফুট বালি দেওয়ার বন্ধু কে আছে? প্রথম বন্ধু, প্রথম বন্ধু 100 ফুট বালি দেবার হাত তুলবে ইনশাল্লাহ, সফরে ইনশাল্লাহ দোয়া করবো। বাবাজি 6 মাস, বেশি নাই, কমাস বললাম 6 মাস, আল্লাহ যদি অসুস্থ না দেয় তো প্রতি রাতে এরকম সফরে থাকবো ইনশাল্লাহ। যতবার মনে পড়বে ততবার দোয়া করব। বলেন এই সফরের দোয়া নেওয়ার জন্য যাদের দোয়া কবুল আল্লাহ রসুল বলেছেন, ওই সফরের হালাতের দোয়া ইনশাল্লাহ 100 ফুট বালি। প্রথম বন্ধু কে আছে? প্রথম বন্ধু কে আছে? ওই পিছনে হাত তুলেছে ইনশাল্লাহ। নারাই তাকবীর। তাড়াতাড়ি নামটা বলে পাঠাও, জলদি তাড়াতাড়ি। আল্লাহ সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'দ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। প্রথম যারা হাত তুলবে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। নাম বলেন, ভাইয়ের নাম বলেন, ভাই তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলেন। আল্লাহ পাক আপনাকে পরীক্ষার সামনে এনেছে, দেখতে চাচ্ছে বান্দা কোন দিকে যায়। বলেন ইনশাআল্লাহ। এই বালি যদি না হয়, বালিতে যদি না হয় তো ইনশাআল্লাহুল আজিজ যে আমি বালি কোথায় পাবো, কি পাবো, দামটাও বলুন। আর তা না হলে প্রত্যেকটি বন্ধুর কাছে বলছি বালি ইনশাআল্লাহ তৈরি হোক, তাড়াতাড়ি জলদি বলেন বালির নাম। জাকির হোসেন আলহামদুলিল্লাহ বাড়ি তালা দোয়া করি জাকিরের তরে, আর বড়ই খুশিতে রেখো জমিনের ওপরে, আর ইজ্জত সম্মান দিও দুনিয়াতে তার, আর আরো সম্মান দিও খোদা আখিরাতে তুমি বেসুমার। ছেলে মেয়ে দিও খোদা কোরআনের হাফেজ, আর ছেলে মেয়ে দিও খোদা হাফেজে কোরআন, আর আখিরাতে বাড়াইও তাদেরও সম্মান। বাবাজিরা একটা জোড়া চাইছি, বেশি না। জাকির ভাই শুনে একটা জোড়া, তারপর আপনাদের ইচ্ছা, আর যাবো না, আমার ইচ্ছার একটা জোড়া। বলেন কোন কোন বন্ধু আছেন? অনুরোধ করে বলছি ওটার আগে একটা করে 1000 টাকা দেবে, এরকম বেশি না, মাত্র 20টা বন্ধু চাইছি, একটা করে 1000 টাকা দেবে ইনশাল্লাহ। তোলেন হাত তোলেন, বাবাজিরা 1000 হাত তোলেন। দাঁড়াও দাঁড়াও, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। একটা করে 1000 লেখেন, নিয়ে নেন। বাবাজিরা একটা করে 1000 টাকা, 20 জন বন্ধু। তোমার লোক কই? চলো হাত তাড়াতাড়ি, দুটো তাড়াতাড়ি বলুন ইনশাআল্লাহ। এদিকে দুটো, ওদিকে দুটো, 4টে। এই একটা করে 1000 টাকা। যুবক ওই পিছনে একটা, 5টা তাড়াতাড়ি। হয়তো তোমার কাছে খাতা কই? খাতা কই তোমার কাছে? আরে বাবা খাতা, জলদি জলদি উঠো, উঠবে তো উঠো, পালা। হ্যাঁ জলদি জলদি তাদের একটা করে 1000 টাকা, মাত্র 20টা বন্ধু বলেছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ 6 জন 7 জন হয়েছে। তাড়াতাড়ি বলেন। আর লেখার সময় ফরফর করে লেখেন, গল্প করলে তো সর্বনাশ। কটা হয়েছে শোনো? বলি ভাই ইনশাল্লাহ কটা কুটে হয়েছে? এত একটা। বাবাজি এই তোমাদের লোক নাই, তাড়াতাড়ি একটা করে 1000 টাকা। কে কে আছে জলদি বলেন। একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা লিখিয়ে দিই। এবারে মুসাফা করতে চাইছেন ইনশাল্লাহ? বলেন জি। আল্লাহ নবী বলেছেন তালেব ইলমের হাতে মুসাফা করলে হাক্কানি আলেমের হাতে, আলেমের হাতে মুসাফা করলে আমি রাসূল আমার হাতে। তো বলেন এরকম একজন বুজুর্গ লোক আপনারা চেনেন না? জানি না। আরে এনার কাছ থেকে ধার করে নিয়ে আমরা চালাচ্ছি, আপনারা জানেন না। বলেন এরকম নেক মানুষের মুসাফা করার ইচ্ছা কার কার আছে? মাত্র 500 টাকার নগদ দেবে। যারা 500 টাকার নগদ দেবে ওরা উঠে আসবে হাতে করে নিয়ে। বলেন বেশি না, তাড়াতাড়ি বলেন।
হ্যাঁ বাবাজি মাত্র 500 টাকা। প্রথম বন্ধু দাঁড়ান দিকে একজন যে আমি 500 টাকা দিয়ে মুসাফা করবো, কোন বন্ধু আছে? তাড়াতাড়ি প্রথম বন্ধু মাত্র নগদ 500 টাকা। চলে আসো, চলে আসো, এটাই তো তকবীরের আসল লোক। একবার জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ বাবাজিরা, হ্যাঁ শুনুন ইনশাআল্লাহ। হাজরত আপনি আগিয়ে যান, আপনি চেয়ার লাগিয়ে যান, ওখানে বলে হবে না, লোক হাত পাবে, সামনে যান। মেরাজ লস্কর দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য দোয়া। আপনি এখানে বসুন, মুসাফা করুন, আপনার সঙ্গে মুসাফা করুন। সামনে 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 আসো, সামনে সামনে, না পড়বে না, বসুন। তোরা উপর চাপ না, তুই কিরম প্যান্ডেল করেছিস তোরা? বুঝতে পারে না, দুটো হয়েছে ইনশাল্লাহ। বসুন বসুন, আপনি হাত রাখেন, আপনি হাত রাখেন, টাকা মাকাই দিয়ে না, দিয়ে পালাবো, সব মনে হয়ে যাবে। কি তাড়াতাড়ি বলো ভাই, 500 করে টাকা নগদ নগদ, এসো 500 করে, জলদি জলদি, মাত্র 500 টাকার বন্ধু দুটো হয়েছে। 3 নম্বর কি আছে? তাড়াতাড়ি 3 নম্বর কি আছে ভাই? একটা করে 1000 টাকা যারা দেবেন লেখান, আর 500 করে টাকার নগদ হাজার হাত দেন। আসুন 3 নম্বর বন্ধু কি আছে? 3য় নম্বর মাত্র 500 টাকা। আমার মা বোনেরা যারা গেছে 500 টাকা যদি কোনো মা দেয়, ওখান থেকে দিয়ে পাঠায় ইনশাল্লাহ, সে মায়ের জন্য দোয়া হবে, ভাইয়ের জন্য দোয়া হবে। 10টা বন্ধু হলেই দোয়া শুরু হবে। দুটো হয়েছে। 3 নম্বরে কি আছে? 500 টাকা। আরে ভাই 500 টাকা এখন তো বাচ্চাদের হাতে থাকে, একেবারে শিশুদের হাতে থাকে। মাত্র 500 টাকার বন্ধু 3 নম্বর নাই, 3য় নম্বর নাই। এই আল্লাহ বলা আব্বা মায়ের আস্তে 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 ওইটুকু ছেলের হাতে দেয় রে, কি করে দেয় রে, ছেলের বাপটাও ছেলে। বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী জন বুদ্ধিজীবীরা, মাত্র 500 টাকা। তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাদ যাবেন না। ভাগ্যবান এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে, ভাগ্যবান সুযোগ হাতছাড়া হয়ে যাবে। নিয়ে নেন, হাতে হাতে মোসাফা করে নেন, মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। ভাই মাদ্রাসার এত বড় কাজ, এত বড় বিল্ডিং, আপনি আমি জানি একটা বাথরুম করতে গেলে কত লেগে যায়। এত বড় বিল্ডিংয়ের ছাদ হবে, আমরা সবাই সাথ দেবো, কম বেশি সবাই সাথ দেবো। বলি তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ। ভাই 500 টাকার বন্ধু 3 নম্বরে কি আছে? মাত্র 500 টাকা। আরে 500 টাকার বন্ধু মাত্র 10টা চেয়েছি, 10টা চেয়েছি, তাতে দুটো হয়েছে। 3 নম্বর বন্ধু 500 টাকা, 500 টাকা। আজকের দিন সুযোগ এসেছে, মাত্র 500 টাকা। আসেন আসেন আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য গাজী শাহাবুদ্দিন ভাই 500 টাকা। 3টে হয়েছে ইনশাল্লাহ। 4 নম্বরে কি আছে? 4র্থ নম্বরে, আরে বুদ্ধিমান এখানেই তো প্রমাণ তোমার, ভাগ্যবানের এখানেই তো প্রমাণ তোমার, যে নগদে দিয়েছে ইনশাল্লাহ। যারা দেবে ওয়াদা করেছে, আল্লাহ যখন সুযোগ হবে দেবে। আপনি টাটকা দিয়ে শরীক হয়েছেন ইনশাল্লাহ। কি নাম? নজরুল সর্দার। নারায়ে তাকবীর। তোমরা শপথ করো, শপথ নেব, প্রাণ দেব বলিদান, বাংলা মায়ের দামাল ছেলে নজরুল ইসলাম, তোমরা শপথ করো। এ নজরুল ইসলামও 500 টাকা দিয়েছে। তাই তাই কবিতাটা মনে পড়ে গেল। 4টে হয়েছে না 5টা হয়েছে? কটা জুজুর না? 500 নগদের চলছে। আপনাদের 20টা হয়েছে নাকি দেখুন, 5টা আরো আছে ইনশাল্লাহ। ওই কলকাতা কটা আছে দেখুন। হ্যাঁ বাবাজিরা বলেন, কটা? 4টা 5টা? কটা হলো আপনার? 4টে ইনশাল্লাহ। 5 নম্বরে, 5 নম্বর ইসলামের ভিত 5টার উপরে 4টে হয়েছে। আর একটা ইসলামের ভিত 5-এর উপরে আর একটা। আর একজন বন্ধু কি আছে? 500 টাকা নগদ, 500 টাকার আর একটা বন্ধু। আর একজন কোনো মা কোনো বোন দিয়ে পাঠাবে 500 টাকা নগদ ইনশাআল্লাহ। বাবাজি আশা করে বসে আছি, অবশ্যই দেবে ইনশাআল্লাহ। এই নীলকুঠির লোকেরা আগেও দিয়েছে, এখনো দিচ্ছে, যতদিন বাঁচবে দেবে। আল্লাহ পাক এদের দ্বারাই এই দিনী প্রতিষ্ঠানকে আরো উন্নতির মুখে নিয়ে যাবে। আল্লাহ দিন দুগুণ রাত চৌগুণ তারাক্কি দেবে। আর এই নীলকুঠির লোকেদের ছাত হবে, এরা হাতে হাত মিলিয়ে কাজ করবে। বলেন তাড়াতাড়ি বলেন আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য সুদী মৌসা বলেন। চালু আসিস। 5 নম্বরের বন্ধু কি আছে? হায় হায় বাড়ি তালা দোয়া করি মায়ের তোরেতে, আর 500 টাকা নগদ দিল পাপি ছেলের হাতে, আর আমি বাড়ি দোয়া করি মায়ের তোরেতে।
আর বালা মুসিবত দূর করো দানের ওসিলাতে। অসুস্থ রয়েছে শুনি আছে নার্সিং হোমেতে, আর 500 টাকা পাঠায় দেখি আজ শুনিয়ে। আমি বাড়ি দোয়া করি মায়ের তরেতে, শেফায়ে আজেলা দিও দানের ওসিলাতে। ছেলে মেয়ে সুস্থ রেখো গো বাড়ি তালা, ছেলে মেয়ে সুস্থ রেখো গো বাড়ি তালা। দূর করে দিও মায়ের সংসারেরই জ্বালা। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। কি নাম? আর বেনামেতে 500 টাকা দিয়ে গেল যারা, ওগো বাড়ি ভালো যেন থাকে দুনিয়াতে তারা। সমাজ 6 হয়েছে, আর জাহান্নামের শেষ দরজা হচ্ছে 7। বলেন তাড়াতাড়ি বলেন, বাবাজিরা বলেন 1000 টাকা কার কার হলো? 10টা হয়েছে 1000 টাকা, তাড়াতাড়ি বলেন। ভাই বলেন যে কমপক্ষে যখন 1000 টাকাও দিতে পারছি না, তো 2-5টা করে সিমেন্ট দেবো। সিমেন্টের লোক চলে যাচ্ছে, চিন্তা নাই। সিমেন্টের লোক চলে যাচ্ছে, চিন্তা নাই। সিমেন্টের বস্তা হচ্ছে একদম প্লাস্টার চকচক করছে, কালার দেখে রাখেন ইনশাল্লাহ। বাবাজিরা আমার আল্লাহ ভাইরা বলেন 2-5টা করে সিমেন্ট বলেন। হুজুর যখন এসেই গেছে ইনশাল্লাহ শুনতে পাবেন, মধুর কণ্ঠে শুনতে পাবেন। আমাদের তো ভাটার টাইম, এখন আমাদের জোয়ারের টাইম, ইনশাল্লাহ চলবে সারা রাত, চিন্তা নাই। কিন্তু তার আগে একবার জানতে চাই, বলেন তাড়াতাড়ি কে আছো? টাইম হয়ে গেছে, আমি আমার বাউন্ডারি খেলতে রাজি না, সেজন্য ছেড়ে দেবো টুক করে। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন রে বন্ধু। বাবাজিরা 500 টাকার আর একটা, কারণ জাহান্নামের শেষ দরজা 7টা। আর একটা বন্ধু ইনশাল্লাহ। আর 100 বস্তা, তাই তো? কি নাম? তিনজন মিলে 100 বস্তা সিমেন্ট দেবে। আলহামদুলিল্লাহ। নজিবুল, মনিরুল আর রফিকুল। কি 3টা নাম আরো বলো? হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ বাবাজি, আমাদের রফিকুল বাবু, নজিবুল বাবু আর মনিরুল বাবু 3 জনে মিলিয়া দেখি দূর হতে বলে, আর 6 বস্তা সিমেন্ট দিকে দিও তারে। খোদা তোমার পিয়ারা যারা দুনিয়াতে ছিল, আর হাবিবের কারখানার জন্য রাজি হয়ে গেল, আর 100 বস্তা সিমেন্টে খোদা করি যারা দান, দিও তাদের দুনিয়াতে মজবুত ঈমান। একই নয় ঈমান দিও দানের ওসিলাতে, সুখের জীবন দিও খোদা বিবি বাচ্চার সাথে। চাকরি বাকরি ব্যবসা খোদা চলে জনতার, আর হালাল রুজিতে বরকত দিও বারবার। এই দোয়া করে গেলাম আমি গুনহেগার, কবর হাসরে বন্ধুর করে দিও পার। সকল মিলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কি জি যেতে মন চাই না তবু, আলহামদুলিল্লাহ। শফিউল্লাহ ভাই 3000 টাকা নগদ। যেতে এমন চাই না তবু, বাজে বিদায় বাঁশি, সুখে থেকো বন্ধু তোমরা, এবার আমি আসি। কি বলেন জি? অনেকক্ষণ হয়েছে। এক ভাই 3 বস্তা সিমেন্ট দেবে বলেছে, আর আরেক বন্ধু 3000 টাকা নগদ দেবে বলেছে। আর বাকি ইনশাল্লাহ যে যা দেবে হুজুর তো ইনশাল্লাহ রয়েছে। কি বলেন জি? এই জন্যে এতক্ষণ পর্যন্ত আমি গুনহেগার, যা কিছু বললাম আর আপনাদেরকে যা কিছু শোনালাম, যদি কোনো রকমের ভুল হয় ক্ষমা করে দেবেন। আর
লস্কর আর আমির লস্কর 4 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, মেরাজ লস্কর, আমির লস্কর, আরো 4 বস্তা সিমেন্ট। আল্লাহ তাদের দানকে কবুল করো, আল্লাহ তাদের জানে মালে বরকত দাও, আল্লাহ তাদের ইজ্জত আবরুতে বরকত দাও। এইরকম বড় বড় বুজুর্গরা আল্লাহ ওয়ালারা যেখানে বসে আছে, এই সহবতে আমাদের শফিউল্লাহ ভাই 3000 টাকা নগদ। যেতে এমন চাই না তবু বাজে বিদায় বাঁশি, সুখে থেকো বন্ধু তোমরা, এবার আমি আসি। কি বলেন জি? অনেকক্ষণ হয়েছে। এক ভাই 3 বস্তা সিমেন্ট দেবে বলেছে, আর আরেক বন্ধু 3000 টাকা নগদ দেবে বলেছে। আর বাকি ইনশাল্লাহ যে যা দেবে হুজুর তো ইনশাল্লাহ রয়েছে। কি বলেন জি? এই জন্যে এতক্ষণ পর্যন্ত আমি গুনহেগার, যা কিছু বললাম আর আপনাদেরকে যা কিছু শোনালাম, যদি কোনো রকমের ভুল হয় ক্ষমা করে দেবেন। আর মিরাজ লস্কর আর আমির লস্কর 4 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, মেরাজ লস্কর, আমির লস্কর, আরো 4 বস্তা সিমেন্ট। আল্লাহ তাদের দানকে কবুল করো, আল্লাহ তাদের জানে মালে বরকত দাও, আল্লাহ তাদের ইজ্জত আবরুতে বরকত দাও। এইরকম বড় বড় বুজুর্গরা আল্লাহ ওয়ালারা যেখানে বসে আছে, এই সহবতে আমাদের